আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনের সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতনরে কাল বৈশাখীর ঝড়। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতনরে কাল বৈশাখীর ঝড়। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। প্রিয় শ্রোতা, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দুর্যোগ প্রতিরোধ, জনসচেতনতা সৃষ্টি, সঠিক তথ্য পাওয়ার উপায়, তথ্যের মহামারী রোধ ও অভিযোজন বিষয়ে সচেতনতামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান মানুষের পাশে আমরা। আজ শুনবেন অনুষ্ঠানের 14তম পর্ব। আমাদের এবারের বিষয় প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড়। আজকের পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি জেমি। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও বিক্রমপুর ৯৯.২ FM এ। আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড় নিয়ে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানো। শ্রোতা, চলুন শুনে আসি আজকের অনুষ্ঠানে কি কি থাকছে। অনুষ্ঠানের প্রথমেই থাকছে বিষয়ভিত্তিক একটি কথিকা, তারপরে থাকছে বিষয়ভিত্তিক একটি গান এবং এরপরই থাকবে বিষয়ভিত্তিক বিশেষ তথ্য। ভূমিকম্পজনিত দুর্যোগ থেকে জীবন ও সম্পদ রক্ষার প্রয়োজনে সম্ভাব্য ভূমিকম্প মোকাবেলায় সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া একান্ত প্রয়োজন। যেমন ১. জনসচেতনতা বৃদ্ধি, ২. ভূমিকম্প মোকাবেলায় পূর্ব প্রস্তুতি, ৩. ভূমিকম্প পরবর্তী উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কর্মসূচি ইত্যাদি। প্রিয় শ্রোতা বন্ধুরা, চলুন প্রথমেই আমরা প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড় নিয়ে একটি কথিকা শুনে আসি। উচ্চচাপের বায়ু ও জলীয় বাষ্পের মিশ্রিত নিম্নচাপ স্থলভাগ অঞ্চলে প্রবল গতিতে চক্রাকারে ঘূর্ণি সৃষ্টি করে। একে ঘূর্ণিঝড় বলে। ঘূর্ণিঝড়কে সাইক্লোনও বলা হয়। এটি ৫০০ থেকে ৮০০ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত হয়। অধিক গরমের ফলে ভারত সাগর ও বঙ্গোপসাগরের পানি ব্যাপক হারে বাষ্পে পরিণত হয়। এর ফলে ওই সকল স্থানে সৃষ্ট নিম্নচাপ থেকেই তৈরি হয় ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের সময় দামকা হাওয়া বইতে থাকে ও মুষলধারে বৃষ্টি হতে থাকে। কখনো কখনো ঘূর্ণিঝড়ের ফলে জলোচ্ছ্বাসেরও সৃষ্টি হয়। ঘূর্ণিঝড়ের ফলে সৃষ্ট জলোচ্ছ্বাসের লোকালয় প্লাবিত হয়ে ব্যাপক ক্ষতি হয়। মাঝে মাঝে জলোচ্ছ্বাসের ফলে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে তীব্র জোয়ার সৃষ্টি হয় এবং সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। ঘূর্ণিঝড় সৃষ্টির কারণ। ঘূর্ণিঝড় সৃষ্টির মূল কারণ হলো দুটি। একটি গভীর সমুদ্রের পানি উচ্চ তাপমাত্রার সৃষ্টি এবং অপরটি সমুদ্রের নিম্নচাপ সৃষ্টি। সাধারণত ঘূর্ণিঝড় সৃষ্টি হতে হলে সাগরের পানির তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস বা ৮০ ডিগ্রি ফরেনহাইট এর বেশি হতে হবে। বঙ্গোপসাগরে বছরে প্রায় সময় এই তাপমাত্রা থাকে। গভীর সাগরে নিম্নচাপ সৃষ্টি হলে আশেপাশে ভারী বাতাস সেদিকে প্রবল বেগে ধাবিত হয়, বাড়তি তাপমাত্রায় উত্তপ্ত হয়। তখন অত্র বরাবর পৃথিবীর ঘূর্ণন গতির প্রভাবে বায়ু ঘুরতে ঘুরতে উপরের দিকে উঠতে থাকে। তখন উপরের বাতাসের তাপমাত্রা কম এবং জলবায়ু বাষ্পের ঘনত্ব বেশি থাকায় তা ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। বৃষ্টিপাতের ফলে জলীয় বাষ্প থেকে সুপ্ত তাপ ছেড়ে দেয়, যা বাষ্পীভবন বাড়িয়ে দেয়। আবার এই সুপ্ত তাপের প্রভাবে সমুদ্রের বায়ুমণ্ডলের তাপমাত্রাও বেড়ে যায়। বিশাল এলাকা জুড়ে বায়ুমণ্ডলের চাপ ও তাপমাত্রা অস্থিতিশীল অবস্থায় সৃষ্টি হয়। তখন নিম্নচাপটি কেন্দ্রমুখী হয় এবং চারদিক থেকে ধেয়ে আসা বায়ু চক্রাকারে আবর্তিত হতে থাকে। এই অবস্থানটি হলো ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের আঘাতে সমুদ্রের পানি বিশাল
ঢেউ তৈরি করে। এই ঢেউ যতই সমুদ্রের তীরের কাছাকাছি আসে, এইসব ঢেউই আরো দীর্ঘ হয়ে ভয়ঙ্কর জলোচ্ছ্বাসের রূপ নেয়। শ্রোতা, এতক্ষণ শুনলেন বিষয়ভিত্তিক একটি কথিকা। এবার শুনে আসা যাক বিষয়ভিত্তিক একটি গান। আমি দুরন্ত বৈশাখী ঝড়, তুমি যে বন্ধি শিখা। আমি দুরন্ত বৈশাখী ঝড়, তুমি যে বন্ধি শিখা। মরণের ভালে লিখে যাই মোরা, মরণের ভালে লিখে যাই মোরা। জীবনের জয়দিনা আমি দুরন্ত বৈশাখী ঝড়, তুমি যে বন্ধি শিখা। মোদের দিকে দিকে হয় সুপ্ত জনতা যাবে। মোদের দিকে দিকে হয় সুপ্ত জনতা যাবে। মুক্তি আলোকে ঝলমল করে, মুক্তি আলোকে ঝলমল করে। আধারের জবনিকা আমি দুরন্ত বৈশাখী ঝড়, তুমি যে বন্ধি শিখা। দুশো বছরের নিঠুর শাসনে গড়া যে পাষাণ বেরি, নতুন প্রাণের অঙ্কুর জাগে তারি অন্তর ভেদে। দুশো বছরের নিঠুর শাসনে গড়া যে পাষাণ বেরি, নতুন প্রাণের অঙ্কুর জাগে তারি অন্তর ভেদে। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলাম বিষয়ভিত্তিক একটি চমৎকার গান। এবার শুনে আসা যাক বিষয়ভিত্তিক বিশেষ তথ্য। সুপার সাইক্লোন আমফান লন্ডভন্ড করে দিয়েছিল সুন্দরবন সন্নিহিত উপকূল ভাগ। সেই আমফানের চাইতে অতিকায় আয়তন আকার ব্যাসার্ধের ভয়ানক ঘূর্ণিঝড় ইয়াস উত্তরমুখী হয়ে ধেয়ে আসছে। এই সাইক্লোনের তীব্রতা আমফানের চাইতে বেশি হবে। এর আগে 2009-এ ঘূর্ণিঝড় আয়লা এসেছিল ভরা কোটালে। তীব্র জলোচ্ছ্বাসে ভেসে গিয়েছিল সুন্দরবন সন্নিহিত বিস্তীর্ণ এলাকা। বিপুল ক্ষয়ক্ষতি, জীবনহানি ঘটেছিল। আর 2020-এর আমফান এসেছিল ভাটার সময়। তারপর ক্ষয়ক্ষতি অনেক হলেও তুলনায় কম হয়েছিল। এবার ইয়াস আসছে ভরা কোটালে ভয়ঙ্কর বিগ্রহে। আল্লাহ তাআলা জানেন এবার কি হয়। প্রাকৃতিক দুর্যোগের মধ্যে স্বাভাবিকভাবেই আমাদের মনের অনেক ভয় কাজ করে। তবে এই ভয়ের মধ্যে কিছু কৌতূহল দেখা যায় অনেকের মধ্যে। যেমন আয়লা, আমফান, ইয়াস ঘূর্ণিঝড়ের অদ্ভুত এই নামগুলো কারা নির্ধারণ করেন, কেন ও কিভাবে নামগুলো নির্ধারণ করা হয়। আমাদের আজকের এই ভিডিওটিতে এ সকল কৌতূহল মিটিয়ে দিব। ঘূর্ণিঝড়ের নাম নিয়ে যত প্রশ্ন আছে সবগুলোর উত্তরই জানাবো। তবে তার আগে কি ঘূর্ণিঝড় কেন ও কিভাবে সৃষ্টি হয় এ নিয়ে জানাটা জরুরি নয়। তাই হলে চলুন এ নিয়ে আলোচনা শুরু করা যাক। আলোচনার মাঝেই পাবেন নাম সংক্রান্ত সকল প্রশ্নের জবাব। কোন স্থানে বায়ুর তাপ বৃদ্ধি পেলে সেখানকার বায়ু উপরে উঠে যায়, ফলে বায়ুর চাপ ব্যাপকভাবে হ্রাস পায়। একে নিম্নচাপ বলে। এই নিম্নচাপ অঞ্চলে প্রায় বায়ুশূন্য অবস্থা থাকে বলে আশপাশের অঞ্চল থেকে বায়ু প্রবল বেগে ঘুরতে ঘুরতে নিম্নচাপ কেন্দ্রের দিকে ছুটে আসে। এই নিম্নচাপ কেন্দ্রমুখী প্রবল ঘূর্ণিবায়ু প্রবাহকে ঘূর্ণিঝড় বা সাইক্লোন বলে। সমুদ্রের পানি 80 ডিগ্রি ফারেনহাইটের বেশি গরম হয়ে গেলেই ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। এই উষ্ণতা থেকে জন্ম নেয় বাষ্প ও স্যাঁতসেঁতে বাতাস। সেটি রূপ নেয় ভয়ঙ্কর কালো মেঘে।
দুই দিক থেকে আসা নিচের এই বাতাস এক হয়ে গরম পানির উপরের বাতাসকে ঠেলে দেয় আরো উপরের দিকে। তখন তাদের জায়গা করে দিতেই, অর্থাৎ এদের ধাক্কায় উপরের বাতাস ধেয়ে যায় উল্টো দুই দিকে। উপরের দিকে উঠতে থাকা ভেজা বাতাস এরই মাঝে তৈরি করতে থাকে ঝোড়ো মেঘ। আর এই ঘটনার আশেপাশে বয়ে চলে যে হালকা বাতাস, সেও বাহিরে থেকে ধীরে ধীরে এই ঘন ঘটার ভেতর ঢুকতে শুরু করে। এতে ঝড়ের ঘূর্ণি আরো বড় হতে থাকে। বাতাসের গতি যখন প্রতি ঘন্টায় ৭৪ মাইলের বেশি হয়ে যায়, তখনই তাকে হ্যারিকেন বলা হয়। গতি যখন এর চেয়ে কম থাকে কিন্তু প্রতি ঘন্টায় ৩৯ মাইলের বেশি থাকে, তখন সেটা শুধুই মৌসুমী ঝড়। বাংলাদেশের অধিকাংশ ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয় বঙ্গোপসাগরের আন্দামান দ্বীপপুঞ্জের কাছাকাছি। ঘূর্ণিঝড় উৎপত্তি হয় গভীর সমুদ্রে এবং এর জন্য সমুদ্রের পানির তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস বা তার চেয়ে বেশি থাকে। ঘূর্ণিঝড় যেখানে উৎপত্তি হয় সেখানে ১৪ থেকে ৪৫ কিলোমিটার পর্যন্ত ব্যাসার্ধে তাপমাত্রা অনেক বেশি থাকে এবং বায়ুর গতিবেগ খুব কম থাকে। এখানে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম। এ অঞ্চলটিকে বলে ঘূর্ণিঝড়ের চোখ। এর বাহিরে ১৫০ থেকে ৭৫০ কিলোমিটার পর্যন্ত ব্যাসার্ধে ঘূর্ণিঝড় বিস্তৃত হতে পারে এবং সেখানে ঘন কালো মেঘের বিস্তার ও প্রবল বায়ু প্রবাহ সহ বৃষ্টিপাত ও আবহাওয়াগত গোলযোগ সংঘটিত হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের দেওয়া তথ্য মতে প্রতি বছর বঙ্গোপসাগরে গড়ে ১৩ থেকে ১৪টি গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় সৃষ্টি হয়, যার মধ্যে বাতাসের গতিবেগ ঘন্টায় ৬১.৫৬ কিলোমিটারের কম। এর মধ্যে ৫টি ঘূর্ণিঝড় শক্তি অর্জন করে এবং পার্শ্ববর্তী উপকূল অতিক্রম করে। এদের যে কোনোটিরই বাংলাদেশের উপকূলের দিকে ঘুরে প্রবাহিত হওয়ার আশঙ্কা থাকে। বাতাসের তীব্রতা ও গতির ভিত্তিতে ঘূর্ণিঝড়ের শ্রেণী বিভাজন করা হয়। চলুন সেগুলো জেনে নেওয়া যাক। ১. নিম্নচাপ। বাতাসের গতিবেগ ঘন্টায় ২০ থেকে ৫০ কিলোমিটার। ২. গভীর নিম্নচাপ। বাতাসের গতিবেগ ঘন্টায় ৫১.৮৪ থেকে ৬১.৫৬ কিলোমিটার। ৩. ঘূর্ণিঝড়। বাতাসের গতিবেগ ঘন্টায় ৬১.৫৬ থেকে ৮৭.৪৮ কিলোমিটার। ৪. প্রবল ঘূর্ণিঝড়। বাতাসের গতিবেগ ঘন্টায় ৮৯.১ থেকে ১১৮.২৬ কিলোমিটার। ৫. হারিকেনের তীব্রতা সম্পন্ন প্রবল ঘূর্ণিঝড়। বাতাসের গতিবেগ ঘন্টায় ১১৯.৮৮ কিলোমিটারের ঊর্ধ্বে। এবার আসা যাক নামের বিষয়ে। বর্তমানে বিশ্ব আবহাওয়া সংস্থার আঞ্চলিক কমিটি এক একটি ঝড়ের নামকরণ করে। একসময় ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হতো না। আগে বিশ্বের অন্য অঞ্চলে ঝড়ের নাম দেওয়া না হলেও যুক্তরাষ্ট্র বা অস্ট্রেলিয়া অঞ্চলে ঝড়ের নামকরণ করা হতো। একসময় ঝড়গুলোকে বিভিন্ন নম্বর দিয়ে শনাক্ত করা হতো, কিন্তু সেসব নম্বর সাধারণ মানুষের কাছে দুর্বোধ্য। ফলে সেগুলোর পূর্বাভাস দেওয়া মানুষ বা নৌযানগুলোকে সতর্ক করাও কঠিন মনে হতো। নামবিহীন থাকলে আঘাত হানা ঘূর্ণিঝড়ের শক্তি ধরন সম্পর্কে তথ্য দ্রুত জানা যায় না। এর আঘাত হানার সময় বা তারিখ বের করে পরবর্তী সময়ে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতি নির্ণয় করতে হয় আবহাওয়াবিদদের। এটি বেশ সময় সাপেক্ষ। গত কয়েক শতাব্দী ধরে আটলান্টিক ঝড়ের নাম দেওয়া হয়ে আসছে, যেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত বলবৎ থাকে। এরপরে আবহাওয়াবিদরা মিলে মেয়েদের নামে ঝড়গুলোর নামকরণের সিদ্ধান্ত নেন। ১৯৫৩ সালে ইউএস ওয়েদার সার্ভিস আনুষ্ঠানিকভাবে QUXYZ ব্যতীত এ থেকে W পর্যন্ত অধ্যক্ষরে মেয়েদের নামে ঝড়ের নামকরণের ব্যবস্থা গ্রহণ করে। প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস বেশ জটিল কাজ। কোনো কোনো ক্ষেত্রে, যেমন ভূমিকম্পের পূর্বাভাস অসম্ভব, বন্যা কিংবা সাইক্লোনের নির্ভুল পূর্বাভাস করার প্রযুক্তি বিদ্যমান। এছাড়াও ঐতিহাসিক তথ্য উপাত্ত, ভৌগোলিক অবস্থান এবং জলবায়ু ও ভূগঠনের নির্দেশিকা বিবেচনা করে এটা বলা সম্ভব যে কোন কোন এলাকা সবচেয়ে ঝুঁকিপূর্ণ। প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আপনারা শুনলেন রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান মানুষের পাশে আমরা। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হলো রেডিও বিক্রমপুর ৯৯.২ FM এ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি জেমি। আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর সব সময় কান পাতুন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM এ। এবার বিদায়ের পালা। তার আগে জানিয়ে দেব আজ আমরা মানুষের পাশে আমরা এই আয়োজনের সাথে ছিলাম। উপস্থাপনায় আমি জেমি, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মামুনুর রশিদ, অনুষ্ঠানটি নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন মোহাম্মদ আওলাদ হোসেন খান শিবলি। অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর ৯৯.২ FM।